দেখো 12:10। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। দেখছো নতুন ব্লগ শুরু করলাম আজকে সকালে, তখন 6:30 বাজে। উঠে যেতে পারে একবার, আবার ঘুমালো 8:30টায়, তারপরে উঠলো 11টায়। তো উঠে আজকে সুজি বানিয়েছিল মা, সুজি দিয়ে রুটি খেলাম। ও খেলো না সুজি, ছোটবেলায় কিন্তু সুজি খেতো, এখন একদম সুজি খেতে চায় না, খেলো না, ওই বাটার রুটিই খেলো। উঠলো, উঠে ফ্রেশ করালাম, খাওয়ালাম, তারপরে আমার যেই কাজগুলো থাকে, এই যে ঘর দোর ঝাড়াঝুড়ি। আর ওই জায়গাটায় দেখছো ওরকম হয়ে রয়েছে, এটা বাবা বানিয়ে দিয়েছে। দেখতে বিচ্ছিরি লাগছে কিন্তু এটা খুবই দরকারি। কারণ হচ্ছে এই যে দুষ্টুটা, ওই যে স্টিকার, ঘুম থেকে উঠেই খেয়েই স্টিকার নেব, স্টিকারটা নিল, নিয়ে এবারে 5টা পাতার মধ্যে 3টে পাতা আছে, 5টা গেছে। এই 8টা পাতা ছিল, 5টা বলছি, 8টা পাতার মধ্যে 5টা গেছে, 3টে আছে। আর নিজে নিজে আজকাল মোজা পড়তে শিখে গেছে। বলে দিয়েছি একবার যে ওই কালো নিচে একটা কালো ভাগটা নিচে থাকে, এসে দেখছি পড়ে বসে রয়েছে মোজা। আবার বলছে, মাম্মি তুমি বলেছিলে না কালোটা নিচে থাকে। কোনো রকম খেলো, খেয়ে এবারে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো যেটা বলছিলাম, এটা করেছে তার কারণ হচ্ছে যেদিন আমার দিদিরা এসছে না, মঙ্গলবার দিন, সেই দিনই ওরা, আমার দিদি সাজছে গুছছে আর ওকে খাটে তুলেছে। খুব লাফাচ্ছে, মানা করছি, লাফায় না, লাফাতে তারপরে ওই জানলার ওই জায়গাটায় গিয়ে বসে যেতে পারে, মানে লাফাতে ওখানে আর কি বসে পড়েছে। ব্যাস লেগেছে কনুতে, তক্ষুনি তো কেঁদে উঠলো। তারপর বলছে আর ব্যথা করছে না। আমার সন্দেহ লাগছিল পরে না ব্যথা করে, আর ঠিক রাত্রেবেলায় কেঁদে উঠছে, ব্যথা করছে। কি করব রাতে, আর কি করব, কোনো রকম ডোলে সারা রাতটা, বলতে গেলে বললাম না 4:30 অবধি জাগা, ওই কারণে জাগা ছিলাম। 4:30টার সময় গিয়ে ঘুমালো, তখন মানে ব্যথাটা করছিল না, আমিও ঘুমালাম। তারপরের দিন আমি সঙ্গে সঙ্গে বুধবার দিন ডক্টরকে ফোন করেছিলাম যে এই ব্যাপার। ডক্টর বললেন প্যারাসিটামল লিকুইড যেটা ও খায়, তো ওটা একটা ml বলে দিলেন। বললেন অত্যাধিক ব্যথা করলে তাহলে ওটা খাওয়াবেন, নালে দেখো এই দেখো বলেনি, একটা ছোট বলেনি বাবাকে দিয়ে আনালাম, বলেছিলেন বলেনি লাগাবে হালকা ব্যথা করলে। তো প্যারাসিটামল তো খাওয়াতে লাগেইনি, বলেনি একবারই লাগিয়েছিলাম, বুধবার দিন সন্ধ্যেবেলায় লাগিয়েছিলাম, সন্ধ্যে না রাত্রেবেলা, ব্যাস। তারপর থেকে আর ব্যথাটা বলছে না। তো হালকার উপরে হয়তো হয়েছিল, তাই জন্য, যেটা তো বড়ও হতে পারে। কি ভাগ্যিস ডাইপার পরেছিল, ওই জন্য অতটা লাগেনি। ডাইপার ছাড়া লাগলে তো ওর ওই পেলভিক বোনে যদি লাগতো তাহলে কি হতো। মানা করলে শোনে না, এই জন্য আমি মাঝে মাঝে রেগে যাই, বড় বড় চোখ করি, একটা থাপ্পড় মারি। একটা চড় থাপ্পড়ে যত না ক্ষতি হবে, এগুলোতে তো বেশি ক্ষতি। মানা করলে একদম শোনে না, যতক্ষণ না কিছু হয় ততক্ষণ, নয়তো একটা পিঠে পড়ে ততক্ষণ শোনে না। ওর বয়সী বাচ্চারা এত চঞ্চল হয় জানি না। সব দেখছি তো অনেক বাচ্চাকে, কথা বললে কথা শোনে, স্থির হয়ে বসে, খেলে। ওই বারবি ডলগুলো আমার দিদির মেয়ের ছোটবেলা, ওর বয়সী, তখন ওর জ্যাঠা এনে দিয়েছিল। ও বড় হয়ে কলেজ যেতে শুরু করলো, ওই বারবি ডল যেমনি প্যাকিং অমনিই ছিল। এর কাছে আসতে না আসতে 2 মিনিটে শেষ। তার কোথায় পার্টস, একটা পা গায়েব, একটা বারবি ডলে, ন্যাড়া মাথা হয়ে গেছে, জামা তো পুরো ন্যাংটো করে দিয়েছে। তাহলে এত চঞ্চল বাচ্চা আমি খুব কমই দেখেছি, মেয়ে বাচ্চা। বলেনিটা রইলো, থাক, কোনো সময় কাজে লেগে যাবে, একবারই যা লাগিয়েছি। এমন বদমাইশ। স্টিকারগুলো ঘুম থেকে উঠে খেলো না ঠিক করে, স্টিকার। আমি এখন একটা কাজ করব, এই এক কাপড় ঠাপড় দিয়ে পাঠিয়েছে, দেখ খালি অবস্থা। ডিম এই দেখো, যাতে ভেঙে না যায়। আসলে আমার পিসির ছেলে এসেছে, ও ইয়েতে করে এনেছে তো, বাসে করে, তাই যদি ভেঙে যায় ওই জন্যে এইভাবে পাঠিয়েছে। এগুলো সব দেশি মুরগির ডিম, সব দেশি। ওদের তো মুরগি আছে, তো ওই জন্যে অনেক কটা হয়েছে, যখন পাঠিয়েছে আজকে। ও এসেছে তাই বাসে এনেছে, যদি নেওয়া হয়ে যায়।
ওই জন্য এইভাবে প্যাক করেছি। এটাতে আমি এখন খালি করব, করে ফ্রিজে ঢোকাবো। আর ওটা নখটা কেটে দেবো, বড় বড় হয়েছে, শুক্রবার আছে, নখটা কেটে দিই। ঠিক আছে, ওদিকে রান্নাবান্না হচ্ছে, পরে দেখাচ্ছি, আগে এই কাজগুলো সারি। সর সর সর, আসো বাবু আসো, নখটা কেটে দি, নখ বাচ্চা। কি খালি রে চিচলি ম্যাডাম? ভাতে ইন্টারেস্ট নেই, খাওয়ার ইন্টারেস্ট নেই। মুখ দেখ, একটু সর্দিটা একটু কমেছে। চলো মা, এই যে দুষ্টু ভাতু খাবে। ঠোঁট শুকিয়ে আসে না এমনি শীতকাল, তারপরে সর্দি হলে ঠোঁট শুকিয়ে আসে। আমি ওই জন্য ও ঘুমালেই দুপুরে রাতে ঠোঁটে ভ্যাসলিন দিয়ে দিই, নাকের কাছে একটু নিউজপ্রিন মলম লাগিয়ে দিই, নাকটা ছিলে গেছে বেচারা। তাও আজকে নাকের ঝোলটা কম বেরোচ্ছে। কমবে, অ্যান্টিবায়োটিকটা শেষ হতে হতে কমে যাবে। 2 বাজে। আজকেও আমাদের হয়েছে আন্ডা কারি মটরশুঁটি আলু দিয়ে। এটা মনে হয় ভিন্ডি আলু, এই গাজর আলু ভাজি। আসলে আজকে অন্য একটা প্ল্যান ছিল, সেটা চেঞ্জ হয়েছে। তো ইমিডিয়েটে কি হবে এটাই হয়েছে। কেন প্ল্যান চেঞ্জ হয়েছে এটা পরে তোমরা রোজই তো ব্লগ দেখছো, জানতে পারবে। তো ঠিক আছে, দেরি না করেই স্নান করে এলাম। সমস্ত কাপড়, প্রচুর কাপড় ছিল আজকে, সকালে কিছু ধুয়ে দিয়েছিল, কালকে প্রচুর 16-17 খানা কাপড় ছিল। সেগুলোকে সব ওই ঘর থেকে এই ঘর থেকে তুলে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে পাট করে জায়গার জিনিস জায়গায় রেখে তবে স্নানে গেছি। ওর 3-3টে ওষুধ খাওয়ার আগে সেগুলো খাওয়াতে হলো, স্নান করাতে হলো। ঠিক আছে, বাচ্চাটাকে খাওয়াতে বসে। দেখো এখন 7:40। এটা সন্ধ্যেবেলা, আজকে দুপুরেও ঘুমায়নি। সন্ধ্যেবেলা ফ্রেশ ট্রেশ করিয়ে খাওয়ালাম, খেয়ে দিয়ে এখন কেমন করে খালি দিদনের কোলে শুয়ে শুয়ে ফোন দেখছে, কারণ আমি একটা কাজ করছিলাম। এই যে কালকে কাটাকুটি দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যারা রান্না বান্না করো এটা কিসের জন্য কাটা হয়েছে। আসলে কালকে লোক আসবে একটু, তো ওই জন্য আজকে কেটে কুটে রাখলাম, মিশন ক্লাসগুলো করে নিলাম, মানে কাটাকুটি সব যা যা প্রিপারেশন করার করে নিলাম, কারণ আমি বানাবো। আর সকালবেলা আমাদের তো উঠে মেয়েকে খাইয়ে আমার সমস্ত কাজ সারতে সারতে অনেক দেরি হয়ে যায়। কালকে দেখি ওকে নিয়ে আবার ডক্টরের কাছে যাওয়ার ইচ্ছা আছে, তো ওই জন্য আজকে কেটে কুটে সব রেডি রাখলাম। কালকে খালি ঝমাঝম রান্নাটা করবো, হয়ে যাবে। ওই জন্য এখন কাটছিলাম, ওকে খাইয়ে দাইয়ে শুরু করেছি, এই শেষ হলো। সব কুটে কাটে সমস্ত জায়গা মুছে বাসন ধুয়ে সব করে, বাবা পেঁয়াজ কেটেছি না, চোখ কি জ্বলছে, কি ঝাঁঝ পেঁয়াজগুলো। তো এখন এটা ফ্রিজে রেখে দেবো, ব্যাস, আর কোনো কাজ নেই। তারপরে দেখি ওখানে যাই, ওটা কি করছে দেখি। বদমাশি করবে বলে ওটাকে ফোন দিয়ে বসিয়েছি, কারণ আমি এখানে কাজ করছি, চোখ ঝুলছে। ঠিক আছে, এটাকে ফ্রিজে রাখি। এটাই যে খেয়ে উঠলো, শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে যাবে আজকে তাড়াতাড়ি। দুপুরে ঘুমায়নি, শরীর ভালো না। 10:15। বাবা খাওয়াতে খাওয়াতে হাত বরফ হয়ে যায়। তারপরে প্লেটটা ধুলাম, কাপড়গুলো তুলে নিলাম, মারা চলে গেছে শুতে। আমাদেরও সব হয়ে গেছে, এবার খালি তাড়াতাড়ি ঝটপট এডিটিংটা কমপ্লিট করবো, করে ওকে ওষুধ টষুধ খাইয়ে ঘুমিয়ে পড়বো। আমার একটু যেন ঘুম ঘুম লাগছে। কালকে সকাল সকালে উঠতে হবে, দেখি ডক্টরের কাছে আবার 9টার সময় অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তা আমরা তো উঠি দেরি করে। কালকে রান্নাটা করবো, অ্যাপয়েন্টমেন্ট নেবো, তো উঠতে হবে সকালে। তাই ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।